নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। একটু বলিউড জগতের রংমশাল খবর আপনাদের দেব। ইতিমধ্যেই যে খবর সামনে আসছে, নিজের অফিস থেকে ঘাড় ধাক্কা খেয়েছেন একজন বলিউডের সুপারস্টার। আর তাকে ঘাড় ধাক্কা দিয়েছেন কে? সুনীল গ্রোভার। কাকে ঘাড় ধাক্কা দিয়েছেন, কেনই বা ঘাড় ধাক্কা দিলেন, কী ঘটনা ঘটলো বলবো আপনাদের এই ভিডিওতে। আমির খান, যাকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে বলে খবর উঠে আসছে। বলিউডের খান সাম্রাজ্যের অন্যতম সুপারস্টার এবং বলিউডের প্রমোশন গুরু, সিনে দুনিয়ায় যাকে মিস্টার পারফেকশনিস্ট বলেই সম্বোধন করা হয় এবং আন্তর্জাতিক বক্স অফিসে রেকর্ড করা ভারতীয় সিনেজগতের এক এবং অদ্বিতীয় তারকা এই আমির খান। বছরখানেক ধরেই মন্দা কেরিয়ারের গেরোয় পড়লেও আমির খানের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি, তা বললেও অত্যুক্তি হয় না। আর বলিপাড়া সেই ডার্ক সাইডে তারকাকেই কিনা এবার নিজের অফিসে হেনস্থার শিকার হতে হলো, যার নেপথ্যে সুনীল গ্রোভার। এই ঘটনায় বর্তমানে চর্চার শিরোনামে। সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শোতে নিখুঁতভাবে আমির খানকে অনুসরণ করে শোরগোল ফেলে দিয়েছিলেন সুনীল গ্রোভার, যে মিমিক্রি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন খোদ আমির খানও। এমনকি অনুরাগীদেরও গুলিয়ে যাওয়ার জোগাড় হয়েছিল কে আসল কে নকল। কিন্তু এবার ঠিক কোন কারণে আমিরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গেলেন সুনীল গ্রোভার, যেটা জানা যাচ্ছে যে নিজের অফিস থেকেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। যেটা খবর সামনে আসছে, আমির খানের অফিসে আমির সেজে গিয়েছিলেন সুনীল গ্রোভার এবং শুধু তাই নয়, অফিসের কর্মীদের সঙ্গে মালিকের মতোই আচরণ করা শুরু করেছিলেন। তবে গোল বাঁধে আমির খানের প্রযোজনা সংস্থার অফিসে যখন বীর দাস পৌঁছান, ঠিক কী ঘটেছিল তখন? জানা যাচ্ছে যে এই বীর দাসকে পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় করাতে চলেছেন আমির খান এবং বীর পরিচালিত হ্যাপি প্যাটেল তৈরি হয়েছে আমিরের প্রযোজনাতেই। কর্মসূত্রে তাই প্রযোজক অভিনেতার অফিসে গিয়েছিলেন তিনি। তবে সেখানে আমির রূপী সুনীল গ্রোভারকে দেখে তিনি গুলিয়ে যান। এরপর তার হাতে চেক ধরিয়ে সুনীল বলেন, আমি তোমার জন্য খুব গর্বিত, কি দারুণ একটা ছবি তুমি বানিয়েছো, এটা আমার এক্সপেরিমেন্ট। এই সিনেমাটি যদি সুপারহিট না হয় তাহলে আমিও আমির খান নয়, হ্যাপি প্যাটেলের জন্য আমরা অস্কার পাবোই পাবো। ঠিক এই সময়ে নিজের চেম্বারে ঢোকেন স্বয়ং এবং আসল আমির খান। সুনীল গ্রোভারকে দেখে তিনি তো রীতিমতো থ হয়ে যান এবং বিরক্তির স্বরেই সুনীলকে দেখিয়ে তিনি বীর দাসকে প্রশ্ন ছোড়েন, এটা কে? দ্বিধাগ্রস্ত মুখে পরিচালক আমতা আমতা করা শুরু করেন। এরপর সুনীল গ্রোভার নিজেই আমির খান অর্থাৎ অরিজিনাল আমির খানকে প্রশ্ন ছোড়েন, আপনি কে ভাই? এহেন বাকবিতণ্ডের মাঝেই আমির খানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন তার অফিসের নিরাপত্তা রক্ষীরা। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত ভাইরাল। সত্যি তাহলে কি নিজের অফিসে হেনস্থার শিকার মিস্টার পারফেকশনিস্ট? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। কে আসলে আমির খান আর কে নকল আমির খান?